আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কাঁচা আম নিয়ে বসে পড়েছি, ভাবছি এটার কি বানাই, আর ভাবছি তোমাদেরকেও দেখিয়ে দেবো আমি কি বানাতে পারবো এটা দিয়ে। তারপরে দেখলাম ছাড়ানোর পরে এটা কাঁচা নয়, ছাড়ানোর আগে মনে হচ্ছিলো হয়তো আমটা কাঁচা, কিন্তু কাটার পরে দেখলাম বেশ পেকে গেছে এবং বেশ মিষ্টি। তাই এই আমের আচার বা যাই বলো, টক না হলে ভালো লাগবে না। তারও পরে আমি গ্রেট করার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো ঠিকঠাক হবে না। তারপরে আমি আবার কুচিয়েও নিলাম। এই আম কুচি দিয়ে চাটনি মতো করব, শুধু শুকনো লঙ্কা দিয়ে, আর একটু তেজপাতা দেব, আর এতে কিচ্ছু দেবো না, কারণ চাটনিতে একটু মৌরি দিলে বেশ ভালোই হতো, কিন্তু এতে আর কিচ্ছুই দেব না। আমি ইন্ডাকশানেই পুরো রান্নাটা করব, কিন্তু বেশিক্ষণ লাগবে না। একটু সিমে করে দিয়েই আমি আমগুলো ভাজবো এবং শুকনো লঙ্কাগুলো তেলে দিয়ে দেব। এর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি এই চাটনিটা করব। তবে এটাও কিন্তু অনেক দিন রাখলে ভালোই থাকবে জানো। এটা যদি আমি একটু রোদ্দুর খাইয়ে খাইয়ে রাখি, মোটামুটি ভাত দিয়ে একটু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর মাঝে মধ্যে তো মনেই হয় একটু বেশ আমের চাটনি থাকতো, প্রতিদিন তো আর হয়ে ওঠে না, তাই একটু করে রেখে দেব। আর এই আমের সিজনে আমের কোনো রেসিপি একটু করে রাখলে মনটা বেশ আনন্দের মধ্যেই থাকে, যে ওই তো একটা চাটনি করাই আছে এই ভেবে। বাপের বাড়ি গিয়েছিলাম যখন, আমার বৌদি বলছিল কয়েকটা কাঁচা আম নিয়ে যাও, আর গাছের কাঁচা আমগুলো কিন্তু ভীষণ টক ছিল, কিন্তু আমি নিয়ে এলাম না, আবার সেই বয়ে বয়ে আনতে হবে, এই কারণে এখন আফসোস করছি যে নিয়ে এলে ভালো হতো। আমি কয়েকটা কাঁচা আমের চাটনি বা আম তেল করে রাখলেও ভালো হতো। আমার শাশুড়িমা ওই অল্প করে একটু করে রেখেছে বটে, তবে আমাদের এখানে তো রোদ্দুর খুব একটা থাকে না, সেই রোদ্দুরে দিয়ে যে ভালো করে একটু মজিয়ে নেওয়া হবে সেই ব্যাপারটা হয় না, তাই খুব বেশি দিন ভালো থাকেও না। বর্ষাকাল পড়তে না পড়তেই মোটামুটি আম তেল শেষ। আর এখন দেখছি আমার শাশুড়িমা ওই আম চটকে নিয়ে বেশ খেতে ভালোবাসে, তাই ভাতের সাথে আম তেল একটু নিয়ে নেয় এবং আমটাও একটু চটকে নিয়ে খাই দেখেছি। কিন্তু আম তেলটা আমার বিশেষত আমার মুড়ি দিয়ে বেশি ভালো লাগে। ছোটোবেলায় আমার মা যখন আম তেল করে রেখে দিত, এক কাঁচের বয়ামে এক বয়াম করে রাখতো, আর সেই বয়ামের আম তেল কত দিন যে থাকতো রোদ্দুরে দিয়ে দিয়ে। আমাদের তখন চাষের চালের মুড়ি হতো, সেই চাষের চালের মুড়িতে বর্ষাকালের সময় বিকালবেলা সবাই ভাই বোনেরা নিয়ে বসে পড়তাম খেতে, আর ওই আম তেল মাখা মুড়ি কী যে ভালো লাগতো, এখনও জিভে জল এসে যায় ভাবতে গেলে। আমি খুন্তি নিলাম না ইচ্ছা করি, একটা চামচ দিয়ে নাড়তেই দেখি বেশি সুবিধা হচ্ছে। অবশ্যই আমি ফোনটা রেখে ভালো করে এটা নাড়বো, কারণ ফোনটা হাতে ধরে থাকলে, এক হাতে ধরে থাকলে ঠিকঠাক নাড়া হচ্ছে না। আর আমটা কাটার পরে এই কাঁচা আমের কয়েকটা টুকরো আমার মুখে চলে গেছে, কারণ এত সুন্দর লাগছে কাঁচা আমটা, বেশ মিষ্টি মিষ্টি, টকটা খুব একটা নয়, তাই চিনিটাও মনে হয় বেশি পরিমাণ লাগবে না। তোমাদের বলে বসলাম বেশি পরিমাণ লাগবে না, কিন্তু আমি বেশি পরিমাণ নিয়ে ফেলেছি, তাই চাটনিটা এত কড়া মিষ্টি হয়ে গেছে। চিনিটা একটু আমার পরিমাণে বেশিই দেওয়া হয়ে গেছে, এটা যদি আরও একটু কম দিতাম তাহলে বেশ টক টক ভালো লাগতো। টক টক মানে একটু আমের গন্ধটা বেশি থাকতো। আমটা অবশ্য আমি চটকে দেবো। আর তোমরা তো জানোই চাটনিতে আমি একটু লেবু দিয়ে খেতে বেশি ভালোবাসি, একটু লেবুর রস দিলে বেশি ভালো লাগে। তবে এইটার মধ্যে দেবো না জানো, এটার মধ্যে লেবুর রস দিলে তাহলে অনেক দিন রাখা যাবে না। যদিও পরিমাণে সামান্যই করছি, দুদিনেই উঠে যাবে, তবুও লেবুর রসটা দিলাম না। আর সামান্য একটু পরিমাণ মতো আমি হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। আমার বাপের বাড়ির বাগান যারা যারা দেখেছো আমার ভিডিওতে, বাগানে কিন্তু অনেকগুলো আম গাছ আছে, ভিতরের দিকে আরও অনেকগুলো ছিল, আমি তো তোমাদের খুব একটা দেখাতে পারিনি ভিতরে গিয়ে। তোমরা তো দেখলে বাইরে থেকেই কয়েকটা আম কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তবে আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। কাঁচা অবস্থায় টক ছিল, কিন্তু ওই আমগুলো কিন্তু ভারী মিষ্টি পাকলে। আমি একটা নিয়ে এসেছিলাম এবং বাড়িতে এসে খেয়েছি। আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আমগুলো একটু সিদ্ধ হয়। ইন্ডাকশানের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট রাখলেই সব আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমগুলো একটু ঘেঁটে দেবো, বেশ একটু ঘন না হলে ভালো লাগবে না চাটনিটা। জলটা যখন পুরোটা টেনে যাবে তখন আমি এটা নামাবো। মোটামুটি আমার আরেকটু ঢাকা দিতে লাগবে, আরেকটু সিদ্ধ হতে লাগবে। আর মোবাইল খুললেই কত যে আমের চাটনি কত ধরনের দেখি, বেশ ভালো লাগে, আর মনে হয় আমিও বেশ একটু বানিয়ে বানিয়ে রেখে দিই। কিন্তু কি আর করব, ওই চাটনি বানিয়ে রাখতে গেলে রোদ্দুর লাগে। কাঁচা আম তো না হয় বাজার থেকে ভালোই সস্তা এখন পাওয়া যাবে, কিন্তু কাঁচা আমগুলো যে কেটে একটু রোদ্দুরে দিতে হবে সেই জিনিসটাই হবে না আমাদের বাড়িতে। রোদ্দুর আর কোথায় পাবো,
তাহলেই হয় না কাঁচা আমের চাটনি বা কাঁচা আম তেল বা কাঁচা আমের মশলা তেল। যাই হোক, ওই সব দেখে আর জিভের জল ফেলে লাভ নেই। আমার এদিকে চাটনিটা হয়ে গেছে। এই আমের চাটনি দিয়েই আমি সন্তুষ্ট থাকি। আমার এই আমের চাটনি একটু হলেই হয়, বেশ ভালো লাগে আমার খেতে। বিশেষ করে দুপুরবেলা ভাতের সাথে খেতে আমার বেশিই ভালো লাগে। এদিকে দেখো আমার চাটনি মোটামুটি রেডি। নর্মাল ঘরোয়াভাবে বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি একটু চাটনি করে ফেললাম। এর মধ্যে মশলাও দেওয়া যেত। আচারের জন্য যে শুকনো মশলাটা তৈরি করা হয় সেই মশলাটা আমার তৈরি করা নেই, তাই আমি এর মধ্যে দিলাম না কোনো মশলা। এই চাটনিটাই আমি স্টোর করে রেখে দেব এবং যতটুকু পারবো একটু রোদ্দুরে দেওয়ার চেষ্টা করব, তাহলে বেশ কয়েকদিন ভালোই থাকবে। আমার মতো তোমরা কারা কারা এই আমের সিজনে আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর অবশ্যই জানাতে ভুলো না আমার এই আমের চাটনিটা কেমন হয়েছে। আর দুটো শুকনো লঙ্কা দেওয়াতে বেশ ঝালঝালও হয়েছে, তবে একটু টকের পরিমাণটা বেশি হলে ভালো হতো। যেহেতু আমটা মিষ্টি ছিল আর আমার চিনির পরিমাণটাও বেশি দেওয়া হয়ে গেছে, তাই টক ভাবটা আসেনি। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।